আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে সরকার নিয়ে আলোচনা করব। তো যে যেখানেই থাকো, তোমরা বই, খাতা, কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে শোনো। তো তোমরা জানো, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে একটি রাষ্ট্র গঠন করতে হলে 4টি উপাদান অপরিহার্য, যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এই যে রাষ্ট্র গঠন করার যে 4টি উপাদান রয়েছে, তার মধ্যে সরকার একটি অন্যতম উপাদান। কারণ সরকার রাষ্ট্রের চালিকা শক্তি। সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না। তো এই সরকার একটি নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না, ঠিক একটি রাষ্ট্র সরকার ছাড়া চলতে পারে না। রাষ্ট্র সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য, রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের ভূমিকা অপরিহার্য। সরকার ছাড়া এটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব নয়। তো আজকে আমরা সেই সরকারের শ্রেণীবিভাগ নিয়ে আজকে কথা বলবো। তো সরকার পৃথিবী সৃষ্টির পর থেকে সরকারের সময়ের বিবর্তনে সরকারের রূপ পরিবর্তন হয়ে আসছে। তো আমরা মোটামুটি যে শ্রেণীবিভাগটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং বর্তমানে বিদ্যমান, সেই সরকারের শ্রেণীবিভাগ নিয়ে এখন আমরা কথা বলব। তো সরকারকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র, একনায়কতন্ত্র। তো গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের দ্বারা নির্বাচিত সরকারি গণতন্ত্র। এখানে জনগণই হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। জনগণ যাকে ইচ্ছে তাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসাবে এবং সেই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে। মোট কথা, এই গণতন্ত্র জনগণের উপর নির্ভরশীল এবং জনগণই এর মূল শক্তি। পৃথিবীতে বর্তমানে এই গণতন্ত্র সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা। আরেকটি হলো একনায়কতন্ত্র, যে শাসন ব্যবস্থা একজনই মাত্র রাষ্ট্রের নেতা থাকে, একটি মাত্র দল থাকে, কিংবা একজনের হাতেই সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। একনায়ক ইচ্ছে করলে তিনি যে কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন, কারো কাছে তার কোনো জবাবদিহিতা নেই। এখানে জনগণের কোনো শাসন ক্ষমতায় কোনো অংশীদারিত্ব নেই। তো বর্তমান জগতে একনায়কতন্ত্রের প্রায় বিলুপ্তির পথে। এখন এই গণতন্ত্রটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র।
তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র দুটি ভাগই গণতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা হলো যে বংশানুক্রমিক ভাবে রাজার ছেলে রাজা হবে, মানে ওইখানে রাজ পরিবারেই শাসন কার্য পরিচালনা করবেন। যেমন বর্তমানে সৌদি আরবে রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। তাছাড়া নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যে অতীতের ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রেট ব্রিটেনেও এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত হচ্ছে। আরেকটি অংশ হলো প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র যেখানে জনসাধারণই সকল ক্ষমতার উৎস, জনগণ যে রাষ্ট্রের মালিক, তা হলো প্রজাতন্ত্র। এখন এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় হলো যে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে সংবিধান মতে, সংবিধান অনুযায়ী তাদের মধ্যে যে ক্ষমতার একটি বন্টন করে দেওয়া হয় কেন্দ্র থেকে এবং প্রদেশ থেকে, যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়োজিত থাকে, সেটি হলো যুক্তরাষ্ট্রীয়। একটি রাষ্ট্রের বিভিন্ন প্রদেশ রয়েছে, যেমন আমরা ধরতে পারি যুক্তরাষ্ট্রে, ভারতে, এইসব জায়গায় যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা চালু রয়েছে। এককেন্দ্রিক কেন্দ্র থেকে, শুধুমাত্র কেন্দ্রই সকল ক্ষমতা উৎস, একটি জায়গা থেকে শাসন কার্য পরিচালিত হলে সেটিকে আমরা এককেন্দ্রিক সরকার বলি। প্রজাতন্ত্রটা দুই ভাগে আমরা ভাগ করতে পারি, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারটা হলো সংসদের উপর, আইনসভার উপর, আইনসভার নিকট যে সরকার দায়ী থাকে, এবং সংসদই হলো সকল শাসন কার্য পরিচালনার কেন্দ্রবিন্দু। এটি হলো সংসদীয় সরকার। যেমন বাংলাদেশের বর্তমান যে সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, সেই সরকারকে আমরা সংসদীয় সরকার হিসাবে জানি এবং সেটা সংসদীয় সরকার পরিচালিত হচ্ছে। মানে এখানে জাতীয় সংসদের যে সদস্যগুলি রয়েছেন, উনারা বিভিন্ন রাষ্ট্র পরিচালনার যত রকমের আইন, শাসন কার্য পরিচালনা করার যে দিক নির্দেশনা জাতীয় সংসদ দিয়ে থাকে। শাসন বিভাগ এই জাতীয় সংসদের নিকট এই দায়ী থাকে এবং এখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হয়। এখানে নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে, কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকে, সরকারের প্রধান থাকেন প্রধানমন্ত্রী। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হলো যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি সকল ক্ষমতার উৎস। এখানে আইনসভার নিকট রাষ্ট্রপতি দায়ী থাকেন না, রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে থাকে। তা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে, বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। এই সংসদীয় সরকারও আবার দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয়, আমি পূর্বে বলেছি যে যুক্তরাষ্ট্রীয় হলো যে কেন্দ্র এবং প্রদেশ, যেসব রাষ্ট্রের বিভিন্ন প্রদেশ রয়েছে, ওই প্রদেশ কেন্দ্র সমন্বয়ে সংবিধানের যে নীতি রয়েছে, সংবিধানের যে আইন রয়েছে, সেই অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে, সেটি হলো যুক্তরাষ্ট্রীয়। কেন্দ্র এবং প্রদেশ থেকে শাসন কার্য পরিচালিত হওয়ার যে ব্যবস্থাপনা, সেটি হলো যুক্তরাষ্ট্র। যেমন ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকারের ব্যবস্থা রয়েছে, যুক্তরাষ্ট্রীয় সরকারের ব্যবস্থা রয়েছে। আবার এককেন্দ্রিক, শুধুমাত্র একটা কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব অর্পিত হয় যে সরকারের উপর, সেটি হলো এককেন্দ্রিক সরকার। যেমন বাংলাদেশের সরকার এককেন্দ্রিক সরকার। আবার রাষ্ট্রপতি শাসিত সরকার, এখানে যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্র ওই প্রদেশ, যেসব রাষ্ট্রের প্রদেশ রয়েছে এবং প্রদেশ এবং কেন্দ্র থেকে যে শাসন কার্য পরিচালিত হয়, সেটা হলো যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক, একটি কেন্দ্র থেকে, শুধু রাজধানী থেকে
যে শাসন কার্য পরিচালিত হয় সেটি হলো কি এককেন্দ্রিক সরকার। তো আমরা এই যে সরকারের যে শ্রেণী বিভাগ নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, তো সরকারের শ্রেণী বিভাগ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের যে সরকার পদ্ধতি সে সম্পর্কে কিছু আলোচনা করি এখন। যে বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের যে নাম রয়েছে, এখানে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং বাংলাদেশ সংসদীয় সরকার বিদ্যমান, এবং এই সংসদীয় সরকার সংসদের যে সদস্যরা রয়েছেন আইনসভার সদস্য, সেই আইনসভার সদস্য দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার মন্ত্রিপরিষদ যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেটি হলো সংসদীয় সরকার। সেই সরকারটাই বাংলাদেশে এখন বিদ্যমান। আর সংসদীয় সরকার আমরা জানি সবসময় জাতীয় সংসদ আইনসভার নিকট দায়ী থাকে তার কাজের জন্য। তো বন্ধুরা, এতক্ষণ যে আমরা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম, এখানে আমরা যে জিনিসগুলি আজকে জানতে পারলাম সেটা হলো যে রাষ্ট্রের যে 4টি উপাদান রয়েছে তার মধ্যে সরকার অন্যতম, কারণ সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। সরকার হলো একটি রাষ্ট্রের চালিকা শক্তি। সরকার যদি ভালো হয় তে রাষ্ট্র ভালো হবে, সরকার যদি দুর্নীতি পরায়ণ হয় রাষ্ট্র দুর্নীতি পরায়ণ হবে। একটি সরকারের উপরে নির্ভর করছে একটি রাষ্ট্রের ভবিষ্যৎ। তো সেই সরকার একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই সরকারকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, গণতন্ত্র, একনায়কতন্ত্র। তো গণতন্ত্র জনগণের শাসন, যা পৃথিবীর মাঝে সব জায়গায় গণতন্ত্র বর্তমানে বিরাজমান। এই গণতন্ত্র জনগণের কল্যাণের জন্য কিন্তু পরিচালিত শাসন ব্যবস্থা, জনগণ দ্বারা নির্বাচিত সরকারি গণতন্ত্র। জনগণ এখানেই মূল ক্ষমতার উৎস। আর একনায়কতন্ত্র এক ব্যক্তির শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলা হয়। একটি রাষ্ট্রে একজন ব্যক্তির নির্দেশে, একজন ব্যক্তির দ্বারাই পরিচালিত যে শাসন ব্যবস্থা সেটি হলো একনায়কতন্ত্র। তো গণতন্ত্রকে আমি আবারও একটু রিপিট করতেছি যাতে ক্লাস তোমরা খুব ক্লিয়ারভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। গণতন্ত্রটা আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আবার 2 রকম, যে যুক্তরাষ্ট্র এককেন্দ্রিক। প্রজাতন্ত্র 2 রকম, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সংসদীয় সরকারটা আবার 2 রকম, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। রাষ্ট্রপতি শাসিত সরকারটাও আবার 2 রকম, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। তো এই যে সরকারের যে শ্রেণীবিভাগ নিয়ে এতক্ষণ কথা বলেছি, আলোচনা করেছি, আমার বিশ্বাস তোমাদের মধ্যে একটি ধারণা চলে আসবে এবং এটি খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষায় আসলে দিতে পারবে, সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা আগামী ক্লাসে রাষ্ট্রের সরকারের যে আরেকটি বিভাগ রয়েছে, বেশ কয়েকটি বিভাগ নিয়ে কিন্তু সরকার পরিচালিত হয়, সেই বিভাগগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা আগামী ক্লাসে গণতন্ত্র কি, গণতন্ত্রর জনগণের সবচেয়ে একটি নির্ভরযোগ্য শাসন ব্যবস্থা, এই সম্পর্কে তোমার কি মতামত খাতায় লিখে রাখবে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য, শোনার জন্য আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।